চলতি বছর অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। তার আগে শেষবারের মতো বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র সরকার। ভোটের আগে জনমুখী বাজেট হতে পারে এমনটাই আশা পর্যবেক্ষকদের। তবে সাধারণ মানুষের অনেকটাই আশা ভরসা রয়েছে এই বাজেট থেকে। মানুষের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশা নিয়ে এই প্রতিবেদন। কি বলছে বাংলার মানুষ? যদিও এটা অন্তর্বর্তী বাজেট, আফটার লোকসভার ইলেকশনের পরে এই বাজেটটা নতুনভাবে প্রকাশিত হবে। তবে এই অন্তর্বর্তী বাজেটও আমাদের সাধারণ মানুষের একটা প্রত্যাশা থাকেই। সকলের জিনিসপত্রের দামের উপরে নিয়ন্ত্রণ, এখন যে আকাশছোঁয়া দাম, চাল ডাল পেঁয়াজ থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম, সেই দামটা অবশ্যই কন্ট্রোলে আনা দরকার, সরকারের ভাবা দরকার। মানে এত দ্রব্যমূল্য বেড়ে গেছে, তাতে সাধারণ লোকের, বিশেষ করে যারা চাকরিজীবী তাদের তো ঠিক আছে, তারা একটা ভালো মোটা মাইনে পাচ্ছে, তারা ইনকাম করছে ঠিক আছে, কিন্তু সাধারণ শ্রমজীবী যারা, এদের তো বিশাল কষ্ট। নতুন করে আশায় বুক বাঁধার বলতে আমরা দেখব যে জিনিসপত্রের দাম কমবে, তেলের দাম কমবে, চাকরির সুযোগ সুবিধা বাড়বে, মানুষের মধ্যে যে হাহাকার যে আছে এত ইনফ্লেশন, সেটার প্রতি সরকার একটু দৃষ্টি দেবে এবং যত উদ্যোগপতিদের টাকা পয়সা যেগুলো মুকুব করা হচ্ছে, রাইট আপ করা হচ্ছে, সেগুলোর পরিমাণ কমিয়ে সাধারণ মানুষের মধ্যে যাতে জীবনযাপনের সুযোগ সুবিধা আরও বেশি করে দিতে পারে, সেই আশা রাখব। সাধারণ মানুষ যে রুদ্ধশ্বাস অবস্থা, তার থেকে একটু মুক্তি, জিনিসপত্রের দাম যাতে একটু কমে, পেট্রোলের দাম যাতে একটু কমে, গ্যাসের দাম যাতে একটু কমে, যাতে ওষুধপত্রের দাম যাতে একটু কমে, এই বিষয়ে আমাদের সরকারকে অবশ্যই এই বিষয়ে দৃষ্টি দিতে হবে। না হলে সাধারণ মানুষের অবস্থা দিনকে দিন খারাপ থেকে আরও খারাপ জায়গায় যাচ্ছে। তেল, পেট্রোলের কথা যদি আমরা ভাবি, পেট্রোল এবং ডিজেল এই দুটোর মূল্য মারাত্মকভাবে বেড়ে গেছে। সেই সঙ্গে গ্যাসের বেড়েছে, যদিও খুব নামমাত্র কিছু 10 টাকা 15 টাকা এরকম কিছু কমানো হয়েছে। এবং সেই সঙ্গে আমরা দেখছি ইদানিং শাকসবজি, তারপরে নিত্য প্রয়োজনীয় জিনিসের সব কিছুরই দাম প্রচণ্ডভাবে বেড়ে গেছে। সেই তুলনায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু সেইভাবে বাড়েনি। সেই জন্য আমরা চাই অন্তত সাধারণ মানুষ, যারা মধ্যবিত্ত বলুন, নিম্ন মধ্যবিত্ত বলুন, সেটা হচ্ছে জিনিসপত্রের দাম কমানো, এবং সেই কমানোর ক্ষেত্রে যেটা মূল কমাতে হবে সেটা হচ্ছে প্রধানত তেল, ডিজেল এবং পেট্রোলের মূল্য বৃদ্ধির সাথে সাথে জিনিসপত্রের দামটা বাড়ে। আর একটা জিনিসেরও আমি অন্তত মনে করি দরকার, সেটা হচ্ছে যে করোনার পর থেকে সিনিয়র সিটিজেনের যে ছাড়টা রেল দিয়েছিল, আমি রেল বাজেটটাও এর সঙ্গে ইনক্লুড করে নিলাম, যেহেতু দুটো একসঙ্গে হয়। সেই ছাড়টা যদি আবার দেওয়া হয়, কারণ সিনিয়র সিটিজেন কিন্তু প্রচুর মানুষ ভ্রমণ করেন বা বিভিন্ন জায়গায় যান চিকিৎসা করাতে, তো সেই ছাড়টা কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছে। আমরা আবেদন করব যে সেই 60+ যারা, তাদের যাতে এই ছাড়টাকে আবার দিয়ে দেওয়া হয়। মানুষের শিক্ষা, মানুষের সংস্কৃতি, মানুষের যে চলার পথে যেটুকু লাগবে সেটুকু যদি আমরা সহজলভ্য হয়ে যায়, সেটাই মানুষ চাই। আর আমি একজন ক্রীড়াপ্রেমী, ক্রীড়ামোদী, তারপরে আমি একজন সংগঠক হিসেবে, ছোট সংগঠক, সেখানে বলতে পারি যে আমাদের ক্রীড়া খাতে বাজেটটা যদি বাড়ায়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোনো জায়গায় নেই যে সেখানে প্রতিভা নেই, প্রতিভা ছড়াছড়ি। আমরা আবার কিন্তু ভারতবর্ষ থেকে আমরা বিশ্ব দরবারে কিন্তু আমরা আবার কিন্তু নিজেদের প্রমাণ করতে পারবো। শুধু একটু সহযোগিতা দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার।